بلغ العلا بكماله আমার আব্বাজান ওরেসা হুজুর পীর কিবলা যিনি ফুরফুরা শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ ছিলেন, থার্ড জেনারেশনের। দাদা হুজুর কিবলাকে দেখেছিলেন জনাব সুফি শেখুল হাদিস পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। আব্বা হুজুর কিবলা প্রায় জলসাই মাহফিলে হাকিম সানাই ভাষায়, হাকিম সানাই 555 হিজরি মাস, তো তার ভাষায় একটু আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর হামদ তারিফ। তো আমিও সে আব্বা হুজুর কিবলার পড়া হাকিম সানাই ভাষায় একটু আল্লাহর প্রশংসা করেছি আব্বা হুজুর কিবলার স্মৃতির উদ্দেশ্যে। এটা আরো অনেক বড় আছে, সবটা আমি বলে দিই। আগে আমি বলতাম, এখন বলা ছেড়েই দিয়েছি। আপনাদের এখানে আমি অনেকদিন পরে এলাম, তাই একটু মনটা চাইল, তাই একটু আল্লাহর প্রশংসা করলাম হাকিম সানাই ভাষায় আব্বা হুজুর কিবলার পড়া। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিস্সা মুক্তাসর, আল্লাহর প্রশংসা হয়েছে, তারপরে আমার রাসূলের প্রশংসা করব। ও নূরে মুস্তাফা পর কুরবান मचल मचल के दर्स दे रही है शम्मा पिघल पिघल के ओ नूरे मुस्तफा पर ओ चाँद से ओ चाँद आमिना की है, ओ चाँद से निराला, ओ चाँद आमिना की है, ऐलान कर रही है हर तारे निकल निकल के ओ नूरे मुस्तफा पर अल्लाहुम्मा सल्ले अला ओ दौरे फना है ज़माना, रुकेगा हमको कैसे, ओ दौरे फना है ज़माना, रुकेगा हमको कैसे, पहुँचेंगे हम मदीने करवाट बदल बदल के ओ नूरे मुस्तफा पर अल्लाहुम्मा सल्ले अला
বলেছিলেন 1000 বছর মেশকাম্বর আতর দিয়ে গোলাপ পানি দিয়ে আমার জবানটাকে আমার মুখটাকে ধুইয়ে দেওয়া হয় 1000 বার, তারপরও আমার জবানে আমার মুখে আল্লাহ নবীর নামটা নিয়ে শোভা পাই না। বলুন সুবহানাল্লাহ। 1000 বার বশোয়ম দেহনে মুরাদ মুশক গুলাব অনুজে নামে তু গুফতন কমালে বেअदबी अल्लाहुम्मा सल्ले अला সমবেত সুধী জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত মোমেন মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ইমানদার ভাইরা, জাকিরিন ভাইরা, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, হাফেজে কোরআন, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দার আড়ে উপস্থিত মা বোনেরা, মাশাআল্লাহ প্রত্যেক বছর নয় এই বছরও আপনাদের গ্রামের সেই বাৎসরিক মাহফিল, গ্রামের নামটা কি? মাগরখালী, কয়েলপাড়া মাগরখালী নাকি? বাসদেবপুর মাগরখালী গ্রামের সেই বাৎসরিক মাহফিল। মাহফিলে ওয়াজ দজ্জানে আকিকালে সাবের মজলিস, মিলাদুন নবীর মজলিস, একতা ইত্তেফাকের মজলিস, মিলনের মজলিস, শিক্ষার মজলিস, দোয়ার মজলিস, আপনি যা বলবেন এটাকে এইরকম একটা মোতাবাজ্জাহ মাহফিলের আয়োজন আমার কমিটির ভাইরা, জন যুগ ভাইরা, আদিবাসী ভাইরা, মুরব্বী ভাইরা, বাচ্চারা সকলে মিলে করেছেন। আমাকে খুব ভালো লাগছে। সেই পাক মোতাবাজ্জাহ মাহফিলে আপনারা আশেপাশের পাড়া থেকে, মহল্লা থেকে কম বেশি এসে হাজির হয়েছেন। আমি গুনাহগার অদম খাস্তার, আমিও ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মোতাবাজ্জাহ মাহফিলে বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখো লাখো শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি যেখানেই জলসায় যাই, মাহফিলে যাই, গিয়ে আমি আগে এই ওয়াজের মাহফিলের গুরুত্ব সম্পর্কে আমি আগে একটু আলোচনা করি, তারপরে আমি অন্য ওয়াজ করি। বহু জলসা, বহু মাহফিল, বহু ইসালে সব বহু জায়গায় হয়, আমি কারোর সমালোচনা করছি না। কিন্তু মনে রাখবেন, আমার মুজাদ্দেদ জামান দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহির উসুল অনুযায়ী, নীতি অনুযায়ী, মাসলাক অনুযায়ী, তার সিলসিলার যেসব জলসা মাহফিল গুলো হয়, যেমন আজকে আমাদের এই জলসা, এর একটা আহমিয়াত আছে, একটা গুরুত্ব আছে, খুশুসিয়াত আছে, স্পেশালিটি আছে। যদি বলেন কেন আছে, এই জন্য আছে যে এখানে কোন রকম ওই হই হুল্লোড়, ওই সমস্ত আনন্দ, গানের সুরে সুরে গজল, কলকাতা থেকে, মেটিয়াবুজ থেকে যারা সব গজল করে তাদেরকে এখানে সব আনা হয় না। এখানে গানের সুরে সুরে গজল ওসব এখানে হয় না। এইখানে কোন রকম রাজনীতির কথাবার্তা এখানে আলাপ আলোচনা হয় না। রাজনীতির মিটিং মিছিলের জায়গাটা আলাদা আছে, সেইখানে হয়। এটা মেম্বার রাসূল এখানে হয় না। ও গানের সুরে সুরে গজল পড়ার আলাদা একটা জায়গা আছে, গজলের যখন অনুষ্ঠান হয় সেখানে হয়। এইখানে আমরা একসঙ্গে ডাল চাল সব মিলিয়ে খিচড়ি
আমরা করি না, মজে মজে এক করে দিয়ে সব এক করে দিয়ে ওসব আমরা এসব করি না। আমাদের এই সিলসিলার অনুষ্ঠানগুলো এসব হয় না। বক্তা এসেছিলেন নিজের গল্প, আমি কত বড় বাঘ, আমি কত বড় সিংহ, আমি কত বড় বাঘ মেরেছি, আমি সিংহ মেরেছি, হ্যান চ্যালেঞ্জা ত্যান চ্যালেঞ্জা, এই করেছি সেই করেছি, খালি নিজের গল্প। এটা রিয়া হয়ে যাচ্ছে, তাকাব্বুরি। এগুলো তাসাউফের মধ্যে নেই। এই রিয়া তাকাব্বুরিকে বার করার জন্য আমরা এখানে বসি, খালি নিজের গল্প বলি, ব্যাস শেষ। তাহলে আমারও অনেক গল্প আছে, আমারও অনেক সংগঠন আছে। দাদাভাই সাহেব শেষ জীবনের সংগঠন, যে সংগঠনটা করতে করতে মারা গিয়েছিলেন, জমিয়েতে উলামায়ে বাংলা। আপনারা সকলে চেনেন, একসময় এইসব জায়গায় এত অঞ্চলে এই সংগঠনটা খুব দাপটের সঙ্গে চলেছিল। এখন হয়তো আপনাদের এখানে ধিমে গেছে, অন্য জায়গায় আবার চলছে, বুঝতে না কথা। তো ওসব সংগঠনের জায়গা আলাদা আছে, যদিও আমাদের এটা স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন, রাজনীতির কোনো ব্যাপার এখানে নেই। অরাজনৈতিক সংগঠন জমিয়ত উলামা বাংলা, দাদাভাই কেবলা এই সংগঠনটা করতে করতে মারা গিয়েছিলেন। আমরা বকজুরের প্রেসিডেন্ট ছিলেন। তাও এখানে ওসব আলোচনা। আজকাল দেখা যায় এমন এমন বক্তাকে দাওয়াত করে আনে, সে খালি এসে মানুষকে হাসায়, চুটকি বলে বলে, গোপাল ভাঁড়ের গল্প বলে বলে, এমন সব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, সব মহিলাদের দিয়ে, মেয়ে ছেলেদের দিয়ে এমন কথাবার্তা বলছে, মানে বাপ আর ছেলে একসঙ্গে বসে ওয়াজ শোনা যাবে না। তাই বলছি, আমার মুজাদ্দেদ জামান দাদাকে রহমতুল্লাহ আলাইকে বাংলার ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এই জলসা মাহফিলের প্রথা কিন্তু তিনি চালু করেছিলেন। তার একটা চিন্তা ভাবনা ছিল, সেই জিনিসটাকে নষ্ট করে দিলে হবে না। তিনি কেন করেছিলেন? যে জলসার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে, দ্বীনের দিকে, ধর্মের দিকে, সারা শরীয়তের দিকে, সারা শরীয়তের দিকে, নামাজ দুটো ইবাদত বন্দেগীর দিকে কিভাবে আকৃষ্ট করা যায়, কিভাবে টানা যায়, সেই জন্য এই জলসা মাহফিলের আয়োজন তিনি করেছিলেন। ইসরাইল সাহেবের মাহফিলের আয়োজন করেছিলেন, জলসা মাহফিল, ইসরাইল সাহেব দোয়ার মাহফিলের আয়োজন তিনি করেছিলেন, মিলাদুন নবীর আয়োজন তিনি করেছিলেন। কিছু সংখ্যক মানুষ আছে, তারা বলে যে এই ইসরাইল সাহেব করা যাবে না, মিলাদ শরীফ করা যাবে না, এই সমস্ত জলসা মাহফিল করা যাবে না, এইসব প্যান্ডেল ট্যান্ডেল লাইট টাইট লাগানো যাবে না, বিরিয়ানি রান্না করা যাবে না, খিচুড়ি রান্না করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তারা বলে, তারা তাদের চিন্তা ভাবনা দিয়ে বলে। কিন্তু আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, মুজাদ্দেদ জামান দাদাভাই রহমতুল্লাহ আলাইহি হচ্ছে আমাদের উলিল আমর। কুরআন মাজিদের মধ্যে উলিল আমরের ইত্তেবা করার কথা বলা আছে, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের ইত্তেবা করা ওয়াজিব। তাই বাংলার কোটি কোটি মানুষ, কোটি কোটি আলেম ওলামারা, আপনারা বাপ দাদা মুরব্বীরা মুজাদ্দেদ জামান দাদাভাই রহমতুল্লাহকে উলিল আমর হিসাবে মেনে নিয়েছে। উলিল আমরের ইত্তেবা করা ওয়াজিব। তাই দাদা হুজুরকে আমাদেরকে যেগুলো করতে বলেছেন আমরা সেগুলো করি। তিনি আমাদেরকে বলেছেন এরকম ইসরায়েল সব করবে, তিনি আমাদেরকে বলেছেন মিলাদ শরীফ করবে, আমি আবু বকর এগুলোকে ভালোবাসি। তিনি আমাদেরকে বলেছেন তোমরা নবীর উপরে দাঁড়িয়ে সালাম পড়বে। তিনি আমাদেরকে বলেছেন তোমরা কবর জিয়ারত করবে। তিনি আমাদেরকে বলেছেন শবে বারাতেও কবর জিয়ারত করবে, শবে বারাতের রাত্রেও কবর জিয়ারত করবে। তিনি আমাদেরকে বলেছেন আখির জোর পড়বে, আজানের পরে নামাজের পরে হাত তুলে মোনাজাত করবে। জানাজার নামাজ মানে দোয়া, শুধু খালি দোয়া নয়, কথাটা আমরা ভুল বলি, খালি কি দোয়া? তাহলে নিয়তের সময় সালাত বলা হচ্ছে কেন? আরবা সালাতুত তাকবীর, তাহলে আরবা সালাত, তাহলে নামাজ, সালাত মানে তাহলে নামাজ এবং দোয়া। তো আমরা দোয়া হয়ে যায়, ওরা বলে যে দোয়া তো হয়ে গেল, নামাজ মানে দোয়া। আবার কেন?
দোয়া, কিন্তু আবার পরে যেটা আমরা করি ওটা আমরা তো কাতার ভেঙে কিছু পড়াপড়ি করে আমরা ইসারে সব করি, সব এখানে করি মাগফিরাত, আমরা দোয়া চাই, আমরা রহমতের দোয়া চাই, মাগফিরাতের দোয়া চাই। ওই দিন যে সমস্ত লোকগুলো আসে যারা যারা নামাজ পড়তে কেউ মারা যাওয়ার পরে, কিন্তু অন্য সময়ে হাজার আপনি চেষ্টা করেন ওই লোকগুলোকে আপনি পাবেন। তো দাদা ভাই খেলে বলছেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবো কেন, তো কিছু পড়াপড়ি করে সব করে দাও। এমনি তো যখন মুর্দাকে গোসল দিয়ে দেওয়া হয় তারপরে তো একটা খাব্বে কালামুল্লাহ শরীফ হয়, অনেকটা কোরআন শরীফ পড়ে, তো সেগুলোকে একটু আমরা বক্সে দিই, অসুবিধা কি আছে। আবার যখন কবর দিয়ে দেওয়া হয়ে যায়, কবর দেওয়ার পরে আবার আমরা জিয়ারত করে আবার আমরা সাবেসারি করি। যত দোয়া হবে তত ভালো। কোন মানুষ বলতে পারবে যে আমার দোয়ার দরকার নেই, আমি মরবো আর সঙ্গে সঙ্গে আমি জান্নাতে চলে যাব, আমারও সব কিছু দরকার নাই, বলতে পারবে না। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি আমার স্বামীকে আল্লাহর নবীকে একবার নয় দুবার নয় বারবার বলতে শুনেছি, মা মিন আহাদিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। ও আয়েশা, যত ইবাদত বندگی আমল করো না কেন, আল্লাহর রহমত ছাড়া কেউ কোনদিন জান্নাতে যেতে পারবে না। সাহাবাদিগকেও আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবারা, তোমাদের আমল তোমাদেরকে বেহেশতে দিয়ে যেতে পারবে না আল্লাহর রহমত যদি না হয়। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমলের দরজা বন্ধ হয়ে যায়। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, যতই তখন আর কোরআন তেলাওয়াত করুক, আর কাজে আসবে না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমলের দরজা বন্ধ। ওই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের পুঁজি জোগাড় করার জায়গা। এইখানে পুঁজি জোগাড় করে নাও, এইখানে এতটুকু করলে আল্লাহ অনেক দেবেন, আর মারা যাওয়ার পরে এত করলেও আল্লাহ এতটুকু দেবেন না। একটা মানুষ যখন সাঁতার জানে না, যদি নদীতে ফেলে দেওয়া হয়, তার অবস্থা যেমন হয়, একটা কাঠ ফুটে থাকলে ধরার চেষ্টা করে ডুবে যাওয়ার সময়, তো কবর দিয়ে দেওয়ার পরে একটা মানুষ মারা যাওয়ার পরে ঠিকই ওই রকম অবস্থা তার হয়। কিন্তু দোয়া যদি হয় তো অসুবিধা কি আছে? আমরা রাসূল বলছেন, দুনিয়ার বুকে তোমরা ফল সংগ্রহ করবে, বেহেশতের বাগানগুলোতে যাবে, যে সেখানে তোমরা ফল সংগ্রহ করবে। ফল সংগ্রহ মানে নেকি কিনবে, সব কিনবে, আখিরাতের পুঁজি জোগাড় করবে। একটা আল্লাহর ওলির কথা মনে পড়ে গেল। একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ দেখেন কিনা একটা কবরের ভেতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বার হচ্ছে। আল্লাহর ওলিটা কবরের ধারে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে কুদরতি কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে আরম্ভ করে দিলেন। সারা কোরআন তেলাওয়াত শুনলেন। যখন ফজর হয়ে গেল, একবার সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজটা বন্ধ হয়ে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ এলো, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, আমার সারা রাতের কোরআন তেলাওয়াতের সবটা আপনি নেন। আর আপনি যে এখনই দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বললেন, ওই একবার সুবহানাল্লাহ পাক সবটা আমাকে দেন। আল্লাহ বলছে, এরকম উল্টো প্রস্তাব দিচ্ছ কেন? সারা রাতের সব দিয়ে আমার সুবহানাল্লাহর এতটুকু সব নিতে চাচ্ছ কেন? সেই সময় কবরের ভেতর থেকে আওয়াজ এলো, আমি একজন হাফেজ মানুষ, প্রতিদিন কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, সেই অভ্যাস অনুযায়ী আজকে আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক আমাকে একটা নেকি দেন নাই, একটা সওয়াব দেন নাই। আর আপনি যে এখনই দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বললেন, ওই একবার সুবহানাল্লাহ বলার জন্য আল্লাহ পাক আপনার নামায় আমলে এত সব এত নেকি এনায়েত করেছেন আপনি জানেন না। এই জমিন আসমানের নিচেই যতটা জায়গা ফাঁকা আছে এতটা জায়গা আল্লাহ পাক আপনার জন্য সবের দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, এত কোরআন তেলাওয়াত করতে সব হচ্ছে। তাই দাদা হইকে রাহমাতুল্লাহ আমাদেরকে বলেছিলেন, তোমরা মারা গেলে জানাজার নামাজ পড়ে যে দোয়া হবে, তারপরে তোমরা কাতার ভেঙে দিয়ে একটু ইসলামের সব করে দেবে, একটু সবেখানে করে দেবে, আবার কবর হয়ে যাওয়ার পরে আবার সবেখানে করবে। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে যখন কাফন দাফন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কবরের ধারে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবারা জানাজার মানুষেরা একে একে সব ঘরে চলে যাচ্ছে, চলে গেল, আর আপনি কবরের ধারে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ নবী সেই সময় বলেন, আবু বকর, আমি এখন যাব না যতক্ষণ পর্যন্ত আমার খাদিজার সওয়াল জবাব না হচ্ছে, এবং সওয়াল জবাবের উত্তর আমি না নবী দিয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি নবী বাড়ি যাব না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, পাঠিয়ে দিয়ে বলেছেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে, আমার রাসূলকে বলে দাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দেব। কবরের ধারে দাঁড়িয়ে আছেন আমার রাসূল, বড় কঠিন জায়গা। আমার রাসূল পাকের সাহাবা হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, হাত্তা তাবুল্লা লাহিয়াতুহু, চোখের পানিতে দাড়ি মোবারক গুলো ভিজে যাচ্ছে। সাথী সঙ্গীরা বলেছিল, ইয়া রাসূল, সাথী সঙ্গীরা বলেছে, আয় উসমান গনি যিন্নুরাইন, আপনাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে জান্নাতের খুশখবর দিয়েছেন 10 জন সাহাবাকে, তার মধ্যে আপনিও আছেন। আবু বকর মিন আহলিল জান্নাহ ওয়া ওমর মিন আহলিল জান্নাহ ওয়া আলী মিন আহলিল জান্নাহ, উসমান ইবনে আফওয়ান মিন আহলিল জান্নাহ। আপনিও আছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ আপনি। এই উঁচু উঁচু ঢিপি বন জঙ্গল হয়ে গেছে, কবরের ধারে এসে এত কাঁদছেন কেন? উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মিন মানাজিলিল আখিরাহ, এই কবর থেকে ফুলসিরাত পর্যন্ত অনেকগুলো ঘাঁটি আছে, আর সব ঘাঁটির প্রথম ঘাঁটি হচ্ছে এই কবর ঘাঁটি। এই কবর ঘাঁটিটা যদি কেউ একবার আসানের সঙ্গে পার হয়ে যায়, সমস্ত ঘাঁটিগুলো তার আসান হয়ে যাবে। আর এই কবর ঘাঁটিতে যদি কেউ একবার আটকে যায়, সমস্ত ঘাঁটিগুলো তার আটকে যাবে। আমি উসমান গনি, আমার বড় ভয় হয় আমার মারা যাওয়ার পরে ওই কবরটা আমি উসমান গনি আমার সঙ্গে কি ব্যবহার করবে, কি আচরণ করবে, সেই কথা ভাবি, আর আমি উসমান গনি কাঁদি। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যেগুলো করতে বলেছিলেন, কোরআন হাদিস ভিত্তিক দলিল আছে, হাওয়াই কথা নয়। তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ
আমি কালকেও জলসায় বললাম, সেই হাড়ুয়ালা বলে একটা জায়গা, বহু লোক হয়েছিল, বিরাট প্যান্ডেল। তখন বললাম যে একটা পীর অলিতে গলিতে হাজারটা জন্ম নিতে পারে, কিন্তু একটা মুজাদ্দাদ যখন আল্লাহ পাক পাঠান, একটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে পাঠান, যেমন নবীদেরকে প্ল্যান প্রোগ্রাম দিয়ে পাঠিয়েছেন, যুগে যুগে কালে কালে মানুষ যখন গুমরাহিতে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক একটা করে নবী পাঠিয়েছিলেন, তার মাধ্যমে আল্লাহ পাক হেদায়েত করিয়েছিলেন। কিন্তু আর নবী আসবে না, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আর নবী আসবে না, শেষ। আমার নবী নিজেও বলে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে আছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। কিন্তু যুগে যুগে কালে কালে মানুষ আবার গুমরাহিতে লিপ্ত হবে, কিন্তু নবী আসবে না। কিন্তু আল্লাহ পাক একটা করে মুজাদ্দাদ পাঠাবেন, যার উপর ওহী আসবে না জিবরাইল মারফত, কিন্তু হেদায়েতের কাজটা নবীদের মতন হবে। সেই সমস্ত মুজাদ্দাদ যারা দেওয়াকে পাঠাবেন, তাদের দ্বারাই আল্লাহ পাক ওই রকম হেদায়েতের কাজ করাবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমাদের জামানার মুজাদ্দিদ জামান আমিরুল শহীদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। একটা মুজাদ্দিদ হতে গেলে যে সব শরীয়তের দরকার, তার মধ্যে 100 ভাগের মধ্যে 100 ভাগ ছিল। অন্ধকার জায়গায় যদি একটা লাইট জ্বালায় দেখবেন, সব পোকা মাকড় কীট পতঙ্গ সব এসে জমা হয়, জড়ো হয়ে যায়। একটা যদি এরকম হ্যালোজেন লাইট জ্বালানো বেশি পাওয়ারে, বা যদি বর্ষার সময় হয়, এক্সাম্পল দিয়ে আছে কিতাবে এই আলো দিয়ে, যে যারা জামানার মুজাদ্দিদ হয়, সেই যে বেলায়েতের যে আলো, যে লাইট, সেই লাইটের কাছে যত বাতিল বেশারা, যত কুফরি দল, যত আপনার নাহক দল, বাতিল দল, সব এসে ওইখানে সারেন্ডার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওইখানে এসে হাজির হয়ে যায়, সব এসে ওখানে তারা ঝুঁকে পড়ে, তারা তওবা করে এসে সেইখানে তারা জড় হয়ে যায়, সেই পাওয়ারের কাছে মাথা হ্যাট করে। বুঝতে হচ্ছে না কথা? তিনি ছিলেন আমাদের যুগপুরুষ মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যেটা করতে বলেছেন, কোরআন হাদিস ভিত্তিক দলিল আছে, হাওয়াই কথা নয়। তিনি সৌদি আরবের হানাফি মাযহাবের মুহাদ্দিস আমিন রিজওয়ান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে 40টা হাদিসের কিতাবের সনদ অর্জন করেছিলেন। সেই পীর আমাদের খালি বোতলে ফুঁক দিয়ে বোতল ফাটানো পীর সাহেব নয়। আমরা এই কারামতগুলোই বেশি শুনি, কিন্তু দাদা হুজুর কেবলাকে আমরা চেনার চেষ্টা করিনি, তার জীবনী পড়িনি, তার কোনো কিতাব আমরা পড়িনি, সিলসিলার যে বইগুলো আছে আমরা পড়িনি, সেই সিলসিলার মানুষ আমরা। কিন্তু আফসোস। তো যাই হোক, আজকেও শেষবেলা আমরা ইসরায়েল সব করবো। ইসরায়েল মানে পাঠানো, সব মানে সব, আমরা সব পাঠাবো। যত নবী রাসূল পয়গম্বর ওলিয়া আউলিয়া গওস কুতুব, আপনার আমার মা বাপ দাদা দাদি চাচা চাচি কবরবাসী হয়ে গেছে, তাদের রুহে আমরা আজকে সব পাঠাবো। দাদা হুজুর আমাদের ইসরায়েল সব করতে বলেছেন, আমরা আমাদের উলির আমলের ইত্তেবা করব। অনেকে বলে জলসা মাহফিলতে কি লাভ, এত টাকা পয়সা খরচ করে আমাকে এইসব বিরিয়ানি টিরিয়ানি করে। আজকে গান বাজনা, সিনেমা, যাত্রা, ভিডিও, ভিসা, সিডি, টিভি, জুয়া, সাতটা, মদ, যত রকম হারাম কাজ গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে আছে জওয়ান যুবকরা বিশেষ করে। আবার এই মোবাইল ফোন যে বের হয়েছে, এই যে মোবাইল ফোন যে কি কাল হয়েছে। হ্যাঁ, আগে তো মাঠে তবু একটু ছেলেরা খেলতো, এখন খেলাও বন্ধ হয়ে গেছে। ফুটবল মাঠগুলোতে আগে ঘাস দেখা যেত না, এখন ঘাস তো দূরের কথা, বড় বড় বন জঙ্গল ধুবড়ো ঘাস হয়ে আছে। হাঁটতে ভয় লাগবে, সাপ কামড়ে নেবে নাকি। আর এখন মাঠে খেলা হয়নি, এখন মাঠের ধারে খেলা হচ্ছে। 10টা 20টা মোটরসাইকেল রেখে দিয়ে একসঙ্গে বসে সেখানে খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? পাবজি খেলা হচ্ছে, ফ্রি ফায়ার খেলা হচ্ছে, সেখানে নেটে গেম খেলা হচ্ছে।
বুঝছেন না কথা? একটা শরীরে যে ব্যায়াম, যে একটা খেলা, শরীর কত এত ভালো থাকে। আর যদি এক জায়গায় বসে একটা বাচ্চা বয়স থেকে যদি এই করে, তার শরীর তো চলছে না। বাপেরা এসে আমাদেরকে তো বলে, তুমি একটু দোয়া করে নি, ছেলেটাকে যদি বলি একটু পড়তে যা, যাবে না। একটু ব্যবসায়ী বস, দোকানে বস, খ্যাঁ খ্যাঁ করছে, রেগে উঠছে। যদি বলি যে একটু আপনার পড়াশোনা কর, খ্যাঁ খ্যাঁ করছে। একটা মানুষ যদি সারা রাত জেগে থাকে, রাত 4টে পর্যন্ত প্রতিদিন, তার মিজাজ ভালো থাকবে? বুঝতে না কথা? এবং রাত জেগে শরীরের সমস্ত ভিটামিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, একদম শরীরকে শেষ করে দিচ্ছে। সেদিন রোটারিতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, চোখটা একটু পাওয়ারটা টেস্ট করতে গেছিলাম। পড়ার সময় পাওয়ার লাগে, এমনি চশমা আছে, পড়ি না, অভ্যেস নেই বলে পাওয়ার হয়ে গেছে। তো যে দেখে সব বাচ্চা 8 বছর, 10 বছর, 7 বছর, 5 বছর, সব বাচ্চা সব দিকে চোখে জবাব দিয়ে সব বসে গেছে, সব চোখ দিয়ে পানি ধরছে। দেখে তো অবাক হয়ে গেলাম। ডাক্তারের সঙ্গে খুব খাতি যাচ্ছে, খুব ভালোবাসে। তো পঙ্কজ রূপালী, নিকোপারকে পাশি ওখানে। তো ডাক্তার সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, উনি বলছেন যে খুব সাবধান আপনাদের বাচ্চাদেরকে, যে দেখছেন বাচ্চাগুলো একমাত্র হচ্ছে মোবাইল আর ট্যাব দেখে দেখে, ছোট থেকে মোবাইল না দেখলে ভাত খাবে না, কার্টুন না চালিয়ে দিলে। কি জুলুম বলে, কার্টুন না চালালে ভাত খাবে না, ওই ছোট থেকে যদি চোখের উপরে। আর যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি উঠে গেল, যে বলে কালার টিভি এলো, তখন সবাই কি বললো যে 40 হাত ধরে বসতে হবে না, চোখ খারাপ হয়ে যাবে। এত ভয়, 40-50 হাত ধরে লোক বসে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি উঠে গেছে, কালার টিভি, চোখ খারাপ হয়ে যাবে। এখন তো এই মোবাইল গুলো তো ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার ওই কালার টিভি না, সেটা চোখের কাছে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা চোখ লাল হয়ে গেছে দেখছে, তাহলে চোখ ভালো থাকবে? কথা উঠলে বলে তাই একটু বলছি, আমরা যদি এখনো সাবধান না হই, এইভাবে যদি বিপদে ফেলে দিই। তো সেদিন একটা কোথায় জলসাই বলছিলাম যে আমার দাদা মেজ হুজুর কেউ যদি বেঁচে থাকতেন, তো তিনি যেমন টিভিকে হারাম করেছিলেন, দাদা হুজুর কেবলা যেমন টিভি বেরোয়নি। দাদা হুজুর কেবলা যত খলিফা ছিল, বসিয়ার হুজুর কেবলা মানে টিভি বেরোয়নি, ওই জন্য কেউ ফতোয়া দেয়নি। মেজ হুজুর কেবলা আমলে এই টিভি বের হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। তো মেজ হুজুর বলে ওদের গান বাজনা, নাচ, মহিলাদের নাচ, এই সমস্ত সিনেমা দেখা যায়, ওটা যায় না, ওটা চলবে না, ঘরে রাখা যাবে না, না যায়, হারাম। তো মেজে হুজুর যদি বেঁচে থাকতেন, এই কথা মনে হয় বলতেন যে এই অ্যান্ড্রয়েড যে সেটগুলো আছে যাতে নেট চলে, এই সেটটা রাখা হারাম। খালি মোবাইলে ফোন করার জন্য সুইচ টিপা যে সমস্ত মোবাইলগুলো আছে, এইটা রাখা যাবে, যায়, যে এই কথা বলে দিতেন। বুঝতেছেন না কথা? বলছে যে ওই কোক খাবো না, বলছে পেপসি খাবো না, কেন? ইসরায়েলের প্রোডাক্ট। এই মোবাইল যে আমরা দেখছি, ওই মোবাইলের সফটওয়্যার থেকে ওই যে ট্যাব থেকে সব হচ্ছে ইসরায়েল, আমেরিকা না, ডাইরেক্ট ইসরায়েলের তৈরিগুলো, ওদের যত ইলেকট্রনিক, তো সেই দিয়ে তো বসে আছে। আমরা কটা আপনি রাখবেন, 100 কটা প্রোডাক্ট আছে। বুঝতে হচ্ছে না কথা? যতটা তারপরও হয়। তো কথা হচ্ছে, তাই একটু আপনাদেরকে সাবধান করে দিলাম, যুবক ভাইদেরকে সাবধান করে দিলাম। এই একটা জিনিস। আর একটা হচ্ছে পানপরা, গুটকা, তিরঙ্গা, রজনীগন্ধা, তুলসী, তালাব, রাজা খৈনি, মোসাফির, আবার এই গালের কাছে একটা কি চিনি খৈনি না কি বলছিল, বালিশ মতন দিয়ে দিয়েছে। খৈনি এরকম রেডি করে, এরকম বালিশের মতন করে রেডি করা আছে, আর হাতে সব ঘষতে বলতে হবে না, দিয়ে দিচ্ছে। আর এর জন্য এত ক্যান্সার হচ্ছে, এগুলো সাবধান হতে হবে। কেন আমরা হচ্ছে হাদি মানুষ, ওয়াইজিন মানুষ, বক্তা মানুষ। আমরা যদি একটু, মানুষ যেখানে বিপদে পড়ে যাচ্ছে, আমরা যদি একটু বলে না দিই, কারা বলে দেবে? দুঃখ করবেন না। সেই জন্য একটু বলে দিচ্ছি, আমরা ঘুরছি, দেখছি, সেই জন্য আমি বলছি ডাক্তারের সঙ্গে যোগাযোগটা বেশি আছে, তাই বলছি। মারওয়াড়িরা যারা বেশি সব খায়, বা এমনিও গালের মধ্যে বেশি দেখা যাচ্ছে ক্যান্সারটা হচ্ছে। খৈনি টৈনি খুব কঠিন জিনিস। তো কথা হচ্ছে, পড়াশোনার মান উঠে গেছে,
খেলাধুলার মান উঠে গেছে। খেলাধুলা করতো আর তার সঙ্গে পড়াশোনা, এই দুটোর সঙ্গে একটা মিল আছে, এই পড়াশোনা এবং তার সঙ্গে খেলাধুলা। এটা একটা সময় আছে, এটা আগেকার যুগে করতো, এখন তো হচ্ছে না। তো এইরকম একটা সময়ে যদি জলসা মাহফিল হয়, যে কথা বলার জন্য কথাটা বল করলাম, জলসা মাহফিল গুলো যদি হয়, অন্তত ওইসব ছেলেরা এসে আজকে 2 ঘন্টা 3 ঘন্টা একটু এখানে মাথায় টুপি দিয়ে এসে একটু বসে, মা বোনগুলো মাথায় কাপড় দিয়ে পর্দার আড়ালে একটু বসে একটু কোরআন হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা, সারা শরীয়তের কথা, কোরআন হাদিসের কথা শুনে হয়তো একটু অন্তরটা দোলা খেয়ে যেতে পারে, শেষ বেলায় তওবা পড়িতে পারে, আল্লাহ পাক ওর গুনাহ খাতা মাফ করে দিয়ে ওর ওইটাকে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। দাদাশ্রীকে বাসায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এই জলসা মাহফিলের প্রথা তিনি চালু করেছিলেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ভাগ হয়নি তখন, যেখানে বাংলা কথা আছে দেখুন সেখানে জলসার প্রথা খুব আছে। এই বাংলাদেশে 4 মাস 5 মাস করে জলসা হয়, মাহফিল হয়, আমাদের প্রত্যেকটা হুজুররা সব যায়। আমিও গিয়েছিলাম আসামে, যেখানে বাংলা কথা, ত্রিপুরা, বিহারের কিছু অংশ, ওয়েস্ট বেঙ্গল, কিন্তু অন্য জায়গাতে এত জলসা মাহফিল হয় না। সেখানে কাওয়ালি হয়, নাচ বই হয়, শেরখানি হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খুব রিয়াজ 2-1 জায়গায় ওই গজল এবং কাওয়ালি আর তাকবীর এরকম হয়। কিন্তু বাংলা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এই প্রথা আমার মুজাদ্দেদ জামান দাদা ফিকর রহমতুল্লাহ চালু করেছিলেন। আজকে এসে এখানে মনটা একটু ধুলা লেগে যেতে পারে, ধুলা খেতে পারে। আমার ভাইয়েরা, পিছনে হাফিজ রহমতুল্লাহ আলাইহির প্রথম জীবনটা খুব খারাপ ছিল। ওই রকম সারা কানাতি মডের আড্ডাতি, জোয়ার আড্ডাতি কেটে গিয়েছিল। একদিন সারাবেন নেশার ঘরে, মদের নেশার ঘরে রাস্তা দিয়ে চলতে 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 আসছেন, আর হঠাৎ দেখেন যে রাস্তায় একটা কাগজ পড়ে আছে। কি মন গেল যে কাগজটাকে তুললেন, তুলে কাগজটাকে খুলে ধুলোবালি গুলোকে ঝাড়লেন, ছেড়ে দেখেন কিনা কাগজটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যতই খেয়ে থাকেন না কেন, উনি তো মুসলমান, এতটুকু সেন্স ছিল, এটা হচ্ছে আমার আল্লাহর নাম। এই কাগজটাকে কোন ড্রেনে ফেলে দিলেন না, কোন নর্দমায় ফেলে দিলেন না, কোন সারগাদায় ফেলে দিলেন না। কি মনে বিশেষ হাফিজ রহমতুল্লাহ আলাইহি কাগজটা নিয়ে নিজের বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে সুন্দর খুলে, বাক্স খুলে, সুন্দরের ভিতর থেকে, বাক্সের ভিতর থেকে আতর বার করে, খুশবু বার করে আল্লাহর নামের উপরে মাখাতে আরম্ভ করে দিলেন। ভালো করে মাখিয়ে কাগজটাকে আদবের সঙ্গে রেখে দিলেন। রেখে দিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললেন। ধুলোর উপরে, জমিনের উপরে হাতের তলায় মাথা দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আর রাতের বেলায় আল্লাহ পাক ডাইরেক্ট ইলহামের মাধ্যমে, খবরের মাধ্যমে বিশেষ হাফিজ রহমতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন ইয়া বিশুর তাইয়িবতা ইসমি, এই বিশেষ হাফিজ তুমি আজকে আমার নামেতে খুশবু লাগিয়েছো, আমার নাম থেকে ধুলোবালি গুলোকে ঝেড়েছো, আমার নামেতে খুশবু লাগিয়েছো। আমি আল্লাহ আজকে খুশি হয়ে গিয়ে ওয়াদা করছি, যাও যাও, তোমার নামের খুশবু আমি আল্লাহ দুনিয়া আখিরাতে ছড়িয়ে দিলাম। আমার নামেতে খুশবু লাগিয়েছো, তোমার নামের খুশবু আমি আল্লাহ দুনিয়া আখিরাতে ছড়িয়ে দিলাম। বিশেষ হাফিজ রহমতুল্লাহ আলাইহি যখন ঘুম ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে দিয়ে চলে গেলেন। বন্ধু বান্ধবরা তাকে আটকে ছিলেন, বললেন না, অনেক সঙ্গ দিয়েছি, আর আমাকে পাবি না,
সে যে চলে গেলেন, যে কতদিন পরে এলেন এরকম কিতাবে লেখা নেই। যখন এসেছিলেন এত বড় মস্ত বড় জবরদস্ত আল্লাহর ওলি হয়ে এসেছিলেন যে সেই যুগে সমস্ত মানুষেরা তার কাছে মুরিদ হয়ে গিয়েছিলেন, বায়াত হয়ে গিয়েছিলেন তো বটে। সেই যুগের আমাদের 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতন অত বড় ইমাম, তিনিও তার কাছে মুরিদ হয়ে গিয়েছিলেন, বায়াত হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যত খারাপই আমরা হই না কেন, এইখানে এসে এমন কিছু কাজ করে ফেলতে পারি তো যে আল্লাহ পাক আমাদের জিন্দগি জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে বিশাল হাফের মতন আমাদের জীবনটাকে তো খুশময় করিতে পারেন, পারেন না? বেশক পারেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের যুগে একজন 250 বছরের গুনাহগার উম্মত, এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। সেই উম্মত যখন মারা গেল, সেই যুগের মানুষেরা তখন ওকে আর কবর দিল না, ওর লাশটাকে ভাগাড়ে ফেলে দিয়েছিল, সারগাদায় ফেলে দিয়েছিল। মুসা নবীকে আল্লাহ পাক সেই সময় ইলহামের মাধ্যমে, খবরের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন, ও মুসা, দেরি করো না, তাড়াতাড়ি যাও, অমুক গ্রামে অমুক পাড়ায় তোমার একজন গুনাহগার উম্মতের 250 বছরের গুনাহগার উম্মতের লাশটাকে ওরা সারগাদায় ফেলে দিয়েছে, কবর দেয় নাই, ভাগাড়ে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি যাও, যে ওদেরকে বলো, ওরা জানে না, ও মুসা, ওরা জানে না। কয়েকদিন ওর ঘরে বসে বসে তাওরাত শরীফ কিতাবটা পড়ছিল। ফালাম্মা ইনশারাহাত তাওরাতা ওয়া নাযারা ইসমা মুহাম্মাদিন সুম্মা কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি। কয়েকদিন ঘরে বসে বসে তাওরাত শরীফ কিতাবটা পড়ছিল। পড়তে পড়তে আমার হাবিবের যখন মুহাম্মদ নামটা বার হয়ে গিয়েছিল, কি জানি ওর মনে কি হয়েছিল, আমার হাবিবের নামের উপরে সুম্মা কাব্বালাহু, নিজের ঠোঁট দিয়ে একটা চুমু খেয়ে ফেলেছিল। ওয়া ওয়াদাহু আলা আইনাইহি, আমার হাবিবের নামটাকে নিয়ে আবার চোখের উপরে বুলিয়েছিল, আবার দুরূদ শরীফ পড়েছিল। ও মুসা, ওদেরকে গিয়ে তাড়াতাড়ি বলে দাও, আমি আল্লাহ সেই দিন ইন্নী শাকারতু লাহু ওয়া গাফারতু লাহু যুনুবাহু, আমি আল্লাহ সেই দিন ওর 250 বছরের तमाम জিন্দেগি জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। কেন? নবীর নামে একটু চুমু খেয়েছিল, নবীর নামটাকে চোখে বলিয়েছিল। খুব সাবধান। নবী দিবসের দিনে মোটর সাইকেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝান্ডা লাগিয়ে, মাথায় পেট্টি বেঁধে, রাস্তায় পানের গম্বিতে ইলেকট্রিক পোস্টে সব তো লাগিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বর্ষার সময় দড়ি পচে ওই ঝান্ডা পড়ে গেল মাটিতে। এবারে পানি যাচ্ছে, নর্দমায় দিকে আটকে গেছে। আমি এখানে নিজের চোখে আঙুল দিয়ে দেখেছি, এই বছর দেখেছি, প্রত্যেক বছরে কম বেশি আমি 2-4টে করে তুলে রাখি গাড়ি। এবারে কলকাতায় আটকে আছে আর পানি যাচ্ছে নর্দমায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আটকে আছে। আর তার সঙ্গে গু মুখ যত কুকুর মানুষের ইচ্ছা। আল্লাহ নামের সম্মান দিতে পারলাম না, নবীর নামের সম্মান দিতে পারলাম না। আল্লাহ এবং নবী দুজনেই নাম আছে তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সম্মান দিতে পারলাম না, নামের বেইজ্জতি করালাম। মণিমুদ্রার মতন বিক্রি হচ্ছে, 1 মাস আগে থেকে হিড়িক পড়ে যায়। যেমন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি পার্ক স্ট্রিটে কলকাতায় সব বাঁশি বিক্রি হয়, মুখোশ বিক্রি হয়, আর সব আপনার যত রকম বাঁশি টাশি মুখোশ টুখোশ সব
বিক্রি হয়, ওই রকম 1 মাস আগে থেকে যারা কোনোদিন ওইসব দোকান করেনি সেই সব দোকান বসে গেল। সব ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তায় পলিথিনের উপরে বিছিয়ে সব পানের বন্দিতে আলু পটলের দোকানে পর্যন্ত বিক্রি করছে। খুব সাবধান। নবীর নামের বেইজ্জতি করলে এই নতিজা, এই আঞ্জাম কিন্তু খুব খারাপ। গুস্তাখে রাসূল যারা, তাদের নতিজা, তাদের আঞ্জাম কিন্তু খুব খারাপ। আমি ওদিকে এখন যাচ্ছি না। তাই বলেছিলাম সর্বপ্রথমে এটা ফুরফুরা শরীফের মাহফিল, এর একটা গুরুত্ব আছে, একটা আহমিয়ত আছে, এখানে হই হুল্লোড় সমস্ত হয় না। আল্লাহ নবীর থেকে বড় আর কেউ আছে পৃথিবীতে? কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন মৌলানা সাহেব, কোন মোবাল্লিগ সাহেব, কোন আমির সাহেব, কোন হুজুর, কোন সুফি সাহেব, খলিফা সাহেব? আল্লাহ নবীর থেকে তো কেউ বড় নেই। আল্লাহ নবীর ওয়াজের মাহফিলটা কেমন ছিল তাহলে আমাদেরকে আগে জানতে হবে। আমি প্রায় জায়গায় বলি, وأذلنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة بعد صلاة الغداة وزرفت العيون ووجلت القلوب। আল্লাহ নবী সাহাবারা বলছেন ফজরের নামাজের পরে আল্লাহ নবী যখন আমাদের কাছে এসে ওয়াজ করতেন, আল্লাহ নবীর ওয়াজ শুনে আমরা এত কান্না কাঁদতাম, এত কান্না কাঁদতাম, চোখের পানিতে আমাদের বুকের কাপড়গুলো সব ভিজে যেত। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, অনেক সাহাবা চিৎ মেরে অজ্ঞান হয়ে পড়ে যেতেন, অজ্ঞান হয়েছেন নবীর ওয়াজ শুনে। চাতক পাখির মতন মানুষ আল্লাহ নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন। চোখের মাথা হিলানো, শরীর হিলানো তো দূরের কথা, চোখের পাতা পর্যন্ত ফেলতেন না, একটু মাথা দাঁড়াতেন না। তাই উড়ন্ত পাখিগুলো ভুল করে মাটির ঢিবি ভেবে, স্ট্যাচু ভেবে সাহাবা ইকরামদের মাথার উপরে, কাঁধের উপরে সে বসে পড়তে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারার দিকে চেয়ে থাকলে যে কি মজা, কি আনন্দ, কেনই বা চাইবে না? ওখানে চাইলে যে গোনা মাফ হয়, ওখানে যে নূর আছে। আমার ভাইরা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহিম ওয়া মা তাআখারা। আল্লাহ নবী সাহাবারা সারাদিন ব্যবসা বাণিজ্য করে, দোকানঘাট করে, চাষবাস করে, ফজরের নামাজের পরে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে যখন তাকাতেন, তাকাবার সঙ্গে সঙ্গে সারাদিনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিতেন। গুনাহ খাতার সঙ্গে সঙ্গে মাফ হয়ে যেত। আর আমরা তওবা করে তবে গুনাহ মাফ। আর তারা নবীর চেহারার দিকে চাইবে। আমরা জেকের করে কলব পরিষ্কার হচ্ছে না, আর তারা এসে আল্লাহ নবীর দরবার শরীফে এসে বসার সঙ্গে সঙ্গে জান্নাত, জাহান্নাম, আল্লাহর আরশে আযম এরকম সামনে থেকে দেখতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম চোখের সামনে ভেসে উঠত, তাদের জেকের করার দরকার ছিল না। তারা ডাইরেক্ট আল্লাহ নবীর কাছে তারা ছিল। আর আমরা ভায়া হয়ে অনেক দূরে চলে এসেছি, তাই না? 5000 ওয়াটের যদি এখানে লাইট জ্বলে, আর সেখানে যদি আপনি মোমবাতি জ্বালান, মোমবাতির আলো দেখা যাবে? তো আল্লাহ নবীর হাজার হাজার নূরের আলোর কাছে তারা বসে আছে। তারা আবার জিকির করবে কেন? জিকির করে কলব পরিষ্কার করবে কেন? তারা আবার তওবা পড়ে গুনাহ মাফ করবে কেন? তারা আবার দরুদ শরীফ পড়বে কেন? তারা তো ডাইরেক্ট নবীকে পেয়ে গেছে। আমাদেরকে এখন ভায়া হয়ে যেতে আমাদেরকে জিকির করতে হবে, বেশি করে তওবা করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। আমাদের অনেক দূর, অনেক তফকা নবী থেকে আমরা, আর তারা ডাইরেক্ট নবীর কাছে ছিলেন। ডাইরেক্ট নবীর কাছে ছিলেন তারা।
আমার ভাই আবু জাহেল কমবক্তা ঘুরতে ঘুরতে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকটা দেখে আঙুলটা বাড়িয়ে বলেছিল, হাশিম বংশের মধ্যে এত বাজে কালো কুচ্ছিত একটা মানুষ জন্মগ্রহণ করবে, আমরা জীবনে কল্পনাই করতে পারি না। বলুন নাউযুবিল্লাহ। এই সমস্ত মুসলিম শরীফ, বুখারী শরীফের রিওয়ায়াতগুলোকে মওলা রুম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিমি রুমির মধ্যে কবিতার আকারে এত সুন্দর করে এনেছে। दीद अहमद रा अबू जहल ओ बेगो जस्त नक्शे कल बनी हाशिम चिगो दीद सिद्दीक कसब गुफ्ते आफता ऐद शर्की नैद गलबी खुशबता। আবু জাহেল কমবক্তা ঘুরতে ঘুরতে আমার নবীর নুরানি চেহারা মোবারকের দিকে আঙুলটা বাড়িয়ে বলেছিল, হাশিম বংশের মধ্যে এত বাজে কালো কুচ্ছিত একটা মানুষ জন্মগ্রহণ করবে, আমরা জীবনে কল্পনাই করতে পারি না। বলুন নাউযুবিল্লাহ। এত বড় বেয়াদবিয়ানা কথা আমার রাসূল পাকের সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সহ্য হয়, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, দীদে সিদ্দিক কসবা গুফতে আফতাব ऐज़ शर्की नैज़ गल्बी खुशबता। या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল মিথ্যে কথা বলেছে। আবু জাহেলের কথাই আপনি মনে ব্যথা নেবেন না, মনে কষ্ট নেবেন না। আমি আবু বকর যখন হুজুর আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই, হুজুর আপনার নুরানি চেহারা মোবারকের মধ্যে আমি এত নূর দেখি, এত নূর দেখি, এত আলো দেখি, এত আলো দেখি। আপনার নুরানি চেহারা মোবারকের নূরের আলোর কাছে হুজুর চাঁদের আলো টেক খাবে না, আর সূর্যের আলো টেক খাবে না। আল্লাহ নবী বলেছেন, আবু জাহেলও ঠিকই দেখেছে, আমার সাহাবা আবু বকরও ঠিকই দেখেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল তো আপনাকে কালো দেখেছে আর আবু বকর নূর দেখেছে। আল্লাহ নবী বলেছেন, আবু জাহেলের অন্তরটা, কলবটা, গোস্তের টুকরোটা অপরিষ্কার, কালো কাচের মধ্যে দিয়ে কালো চশমা পরে কালো কলবের ভেতর দিয়ে ও আমাকে দেখেছে, ওর চোখেও ঠিকই দেখেছে। আর আমার সাহাবা আবু বকরের অন্তরটা, কলবটা, গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা কাচ, সাদা প্যান্ট, সাদা চশমা পরে আমাকে দেখেছে। আবু বকর তাই আমার আসল রূপটাই দেখেছে। নবীর চেহারা নূরের মতন দেখতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর আবু জাহেল কালো কুচ্ছিত, ও যেমন অন্তর সেই অন্তরে কমবক্তা দেখছে। ওই জন্য পিরানে তারিকাত বুজুর্গানের দিন ওলি আউলিয়ারা আমাদেরকে বলেছিলেন যে এই কলবটাকে পরিষ্কার করবে। আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ বলেছেন, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, ওই গোস্তের টুকরোটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ থাকে, তার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমল, দেখা শোনা, খাওয়া দাওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ হবে। আর ওই গোস্তের টুকরোটা যদি অপরিষ্কার থাকে, খারাপ থাকে, নোংরা থাকে, তার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমল, দেখা শোনা, খাওয়া দাওয়া সব অপরিষ্কার হবে, নোংরা হবে। আলা হিয়াল কলব,
ওই গোস্তের টুকরোটারই নাম হচ্ছে কলব। তাই পীরেরা বলে যে একটু কলবটাকে পরিষ্কার করো, এসো একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারো। পাত্রটা গন্ডগোল হয়ে আছে, পাত্র যদি ছিদ্র থাকে যতই পানি ঢালেন সব নিচে দিয়ে চলে যাবে। পাত্রটাকে ঠিক করতে হবে, কলবটাকে ঠিক করতে হবে। আপনার আমার আমলটা রাখবেন কোথায়? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী। পাত্রটাকে ঠিক করতে হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছিলেন লা তা'মাল আবসারুহু ওয়ালাকিন্না তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলেছেন বহু এমন বান্দা বান্দি আমার হবে তাদের কপালের উপরে দুটো চাকিরি চামড়ার দুটো ভেটা ভেটা চোখ থাকবে। কিন্তু আমি আল্লাহ বলছি কপালের উপরে দুটো ভেটা ভেটা জাহিরি চোখ থাকা সত্ত্বেও তারা কিন্তু কলবের চোখের অন্ধ হবে। আল্লাহ কোরআনে কলবের কথা বললেন, রাসূল হাদিসে কলবের কথা বললেন। কিছু মৌলী সাহেব আছে তারা মনে করে এই কলব কথাটা মনে হয় ওই পীর সাহেবদের কথা, পীর সাহেবদের বাপেদের কথা। কথা আল্লাহ কোরআনে বলেছেন কলবের কথা, রাসূল হাদিসে বলেছেন কলবের কথা। পীররা আমাদেরকে, পীরেরাও সে একই কথা বলে, বাবা কলবটাকে পরিষ্কার করো, কলবের ময়লা পড়ে গেছে, কলবে বাবা ধাক্কা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে যে আলো, সে আলোর কাঁচে কালি পড়ে গেছে, এরকম করে বলে, সেই কালি, কাঁচের কালি পরিষ্কার করতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ কোরআনে আরো বলেছেন ওই ব্যক্তি কামিয়াবি হাসিল করবে যে তাজকিয়া নফস করবে, জিকির করবে এবং নামাজ পড়বে। এখানে এক নম্বরে কিন্তু তাজকিয়া নফসের কথা বলা হচ্ছে, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি, রেকটিফাই অফ হার্ট যাকে ইংলিশ বলে, ইসলাহে কলব যাকে বলে আরবি। তাই পীর মাশায়েখ ওলিয়া আউলিয়ারা বলে একটু আয়, একটু বস, একটু জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মার। আমাদের ভিতরে জানোয়ারের খসলত আছে, তাকে বলে খাসালে হাইওয়ান, জানোয়ারের খসলত। যেমন রাগ, এই রাগে বশীভূত হয়ে মানুষ চোখে অন্ধ হয়ে যায়, যা খুশি তাই করতে পারে, শয়তানের সে অ্যাটাক করে। এমন এই রাগ, এটা হচ্ছে জানোয়ারের খসলত। হিংসা, এটা হচ্ছে জানোয়ারের খসলত। বিদ্বেষ, জানোয়ারের খসলত। গরম, ফকর, রিয়া, তাকাব্বুরি, অহংকার, অহমিকা, হাসাদ, কেনা, ভিতর থেকে বার করতে হবে, কলবকে বাঁধতে হবে। এই সবসময় দৌড়চ্ছে খালি হারাম দিকে। কিতাবে লেখা আছে বন ঘোড়াকে যখন আরব দেশে পোষ মানানো হতো, মোটা মোটা রশি দিয়ে বাঁধা থাকে, আর ঘোড়া খালি জঙ্গলের দিকে ঝুঁকি মারত। জঙ্গল থেকে আনা হয়েছে বন ঘোড়া, মোটা মোটা রশি দিয়ে 1 মাস 1.5 মাস 2 মাস বাঁধা থাকতো। একটা একটা করে রশিগুলো খুলে দেওয়া হতো, আস্তে আস্তে দেখা যেত যে পোষ মেনে গেছে, তখন আর জঙ্গলের দিকে ঝুঁকি মারতো না। তো আমাদের কলবের যে খাসিয়ত নেই, সবসময় খালি আরাম দিকে দৌড়তে, ওকে বাঁধতে হবে পীরের দরবারে। যে বাইন মানে বিক্রি, বায়াত থেকে বাইন থেকে বায়াত মানে বিক্রি করতে হবে পীরের কাছে। মানে কি বিক্রি করতে হবে? মালপত্র নাকি মুদিখানা? এই যে জিনিসটা, এই যে কলব যে খারাপ দিকে দৌড়চ্ছে, জিকির করো, তাসকিয়া নফস করো, ইস্তেগফার করো, ওকে বাঁধো। আল্লাহ রাসূল বলছেন কলব যদি পরিষ্কার থাকে সব পরিষ্কার হবে। এবং তোমরা যখন নামাজ পড়বে, লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর, হুদুরে কাবলি নামাজ পড়বে। তোমরা যখন নামাজ পড়বে, আল্লাহ নবী বলেছেন আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়বে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি ওই অন্তর না হয়, ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এরকম মনে করবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো কি হয়েছে? আল্লাহ তোমাকে দেখছেন।
আল্লাহ তো আমাকে ডাইরেক্ট দেখছেন, আমি নামাজ পড়ছি। মনিব সামনে দাঁড়িয়ে আছে, জমিতে কাজ করছে, কাজ ফাঁকি দিয়ে যাবে? সেই অন্তর, সেই দিল, সেই মন আমাদেরকে রাখতে হবে। সে একগ্রতা, সেই আল্লাহর ডর ভয়, সেই মহব্বত ইবাদতের মধ্যে থাকতে হবে। নামাজটাকে কার্যকারী করার জন্যই আমরা কিন্তু জিকির করি, যাতে নবীর মতন নামাজ হয়, সাহাবার মতন নামাজ হয়, তাবেঈন মতন নামাজ হয়, ইমামদের মতন, আইম্মাদের মতন নামাজ যাতে হয়, বড় পীর সাহেব, খাজা সাহেব, ওলিয়াদের মতন নামাজ কি করে হয়, সেই জন্য আমরা করি। তারা নামাজ পড়তে পড়তে কেঁদেছিলেন। আল্লাহ নবীর নামাজ পড়েছিলেন, নামাজের মধ্যে কেঁদেছিলেন। সাহাবা ইকরামরা নামাজ পড়েছিলেন, নামাজের মধ্যে কেঁদেছিলেন। ইমামরা নামাজ পড়েছিলেন, নামাজের মধ্যে কেঁদেছিলেন। বড় পীর সাহেব, খাজা সাহেব, দাদা হুজুর নামাজ পড়েছিলেন, নামাজের মধ্যে কেঁদেছিলেন। আমাদের তো নামাজের মধ্যে কান্না তো দূরের কথা, মনই তো ঠিক থাকে না। কান্না তো দূরের কথা, গুনাহ করে করে অন্তর পাষাণ হয়ে গেছে। কে মরে গেলে চোখ দিয়ে পানি বের হতে চাই না, আবার নামাজের মধ্যে কান্না। আশ্চর্য, মলম ভিক্স লাগিয়ে দিলে মনে যদি বেরোয়, এমন অবস্থা হয়ে গেছে। আবার নামাজের মধ্যে কান্না, সেই কান্নার নামাজ পড়ি। আমার ভাইরা, আমার রাসূল যখন নামাজ পড়তেন, আজিজুন কাযীজুর রাহা, যখন সিজদায় যেতেন, সিজদা যাওয়া মাত্রই আল্লাহ নবীর বুকের ভিতর থেকে একটা জাঁতা ঘোরাবার মতন কান্নার ঘড়ঘড়ি শব্দ সাহাবারা শুনতে পেতেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়াতেন, নামাজে দাঁড়াতেন, আল্লাহর ডর ভয়ে এত কান্না কাঁদতেন, নাসে যাও ওমরও টুকরে টুকরে কাঁদতেন। শেষ কাতারে যারা দাঁড়িয়ে থাকতেন, শেষ কাতারের মানুষগুলো বলতেন, শেষ কাতার থেকে দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে টুকরে টুকরে কান্নার শব্দটা আমরা শুনতে পেতাম। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফজর বেলায় নিজের ঘরে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, করতে করতে এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, হাত্তা তারাহা মাজিরানু, তার কান্না শুনে গ্রামবাসীরা দৌড়ে এসেছে, পাড়া প্রতিবেশীরা দৌড়ে এসেছে, মনে হয় ইমাম আবু হানিফার কেউ মারা গিয়েছে। এসে তারা দেখছেন নামাজে রত হয়ে আছেন, কাঁদছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কান্না দেখে তাদের মনে এত দয়া হয়ে যেত, তারা সব কাতারে 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 নামাজি হয়ে যেতেন। এখন নামাজের এত ওয়াজ, এত পুস্তক, এত বই, এত লিখনি, এত তাকরীর, এত নামাজের বয়ান, নামাজের ওয়াজ, নামাজের গশ, নামাজের চিল্লা, নামাজের নসিহত, নামাজই পারছে না। সেই ফজর বেলায় যে 11 গাছা কি 11 গাছা, 12 গাছা হচ্ছে না। হয়েছিল কবে জানেন? ওই করোনা ভাইরাসের সময়। তার আগে যেমন সে ডেঙ্গু এলো তখন, তার আগে যেমন সেই ঝিনঝিনি রোগ এসেছিল, ঝিনঝিনি জ্বর, পানিতে চুয়াতে হচ্ছিল, গায়ে পানি ঢালতে হচ্ছিল ছেলে মেয়েদের, বলে ডিস্কো রোগ হচ্ছে। মরে যাচ্ছিল, তখন সব মসজিদে ঢুকে পড়েছে, এত নামাজি। ডেঙ্গুর সময় আবার এই দেখলাম করোনা ভাইরাসের সময় অমিক্রন হলো, করোনা ভাইরাস, একদম 5 তলা মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ একদম ভরে গেছে। তাদের ধারণা মসজিদ থেকে বেরোলেই মরে যাবো। জওয়ান যুবক ছেলেগুলো মসজিদ থেকে বেরিয়ে দৌড়ে ঘরে গিয়ে খপ খপ করে মুরগির মতন ভাতটা খেয়ে আবার এসে উঁচু করে মসজিদে ঢুকে পড়ছে, মরে যাবো।
আর সব নামাজি হয়ে গেল, দেখেও ভালো লাগছে। এবারে কিছু নামাজি হয়ে গেছে মাশাআল্লাহ। ও বাবা, যেই করোনা ভাইরাস চলে গেল, কোথায় নামাজ কোথায় কি, তুই কি আর মুই কে, আল্লাহকে বলছে তুই কি আর মুই কে। উর্দুদের কথা যে জাইসানকে তাইসান শুক্তি মেয়ে বাইগান। করোনা ভাইরাস চলে গেল, নামাজ মাথা উঠে গেল। ওকে আল্লাহ মহাব্বতে নামাজ পড়েছিল, আল্লাহর ডর ভয়ে নামাজ পড়েছিল, ও তো মরার ভয়ে নামাজ পড়েছিল। সেখানে করোনা ভাইরাসের জন্য নামাজ পড়েছিল। কিন্তু এটাকে লাস্টিং করাতে পারতো, যদি ধরে রাখতে পারতো, তাদের চিন্তা ছিল না, ভাবনা ছিল না। ওই জন্য আমি ওয়াজে করি যে নামাজের মধ্যে একটা মহাব্বত, ভালোবাসা রাখতে হবে। নামাজ আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় মহাব্বত আলাদা জিনিস। কত দেখলাম মাথায় টুপি মুখে দাড়ি, নামাজ কতই পড়ে, আর আল ছাঁটিবার সময় দেখি জমি কেবল বাড়ে। নামাজি ভেঙে বলে কোদালের কোপ মেরেছে, 5 ইঞ্চি দিয়ে দিয়েছে। এই তো ফজরের নামাজ পড়লি, সেটা তো ভেস্টেড ল্যান্ড গভর্নমেন্টের, এখন তো মাপজোপ হয়নি, এখন তো ভোগ করি, তারপরে যখন মাপ হবে ছেড়ে দেবো। প্রত্যেকদিন 5 ইঞ্চি করলে মাসে বছরে বেড়ে বেড়ে কোথায় গেছে, বুঝতে পারছেন কথা? মসজিদ থেকে বেরিয়ে তখন মসজিদের সিঁড়িতে একটা পা, জুতোয় একটা পা, পকেট থেকে বিড়িটা বার করে খাটান করে মেরে দিয়েছে, একটা সিঁড়িতে একটা জুতোয়। মসজিদ থেকে বেরিয়ে একদম টিভি সিরিয়াল চলছে, চায়ের দোকানে টুপিটা খুলে ঢুকে গেল, যে 1 কাপ চা খাওয়ার নাম করে 1.5 ঘন্টা বসে আছে, 6 কাপ 7 কাপ চা খাওয়া হয়ে গেছে, বেরোচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সিরিয়াল না শেষ হচ্ছে ও বেরোবে না। দোকানদার বলছে যত খাবে তত আমার ভালো, ওই জন্য তো একটা টাকা পয়সা খরচা করে আমি টিভি লাগিয়েছি। 7 কাপ কেন, 10 কাপ খেলেও ভালো, তুই বস, এরকম হতে তো আমার দরকার। বুঝতে না? যেই মসজিদ থেকে বেরিয়েছে বলছে তোমার চাচা জমি ধান কেটে দিয়েছে। সত্য কি মিথ্যে তো দেখলো না, টুপিটা খুলে হাতের কাছে লাঠি ছিল, লাঠিটা নিয়ে একদম পেকে সাদা হয়ে গেছে, মাঠের দিকে দৌড়চ্ছে, এমন মুখ খারাপ করছে, 40 দিন মুখ নাপাক হয়ে থাকবে। এটা অবস্থা। নামাজও পড়ছি, আমরা চুরিও করছি, নামাজও পড়ছি, ডাকাতিও করছি, নামাজও পড়ছি, মদও খাচ্ছি, নামাজও পড়ছি, জেনাও করছি, নামাজও পড়ছি, গীবতও করছি, নামাজও পড়ছি, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করছি, মা বাপকে ধরে ঠেকাচ্ছি, নামাজও পড়ছি, বিবির সঙ্গে ঝি চাকরের মতন ব্যবহার করছি, নামাজও পড়ছি, ছেলের বিয়েতে একদম বোন নিয়ে ধুস উড়িয়ে দিচ্ছি, নামাজও পড়ছি, পরের মেয়ের বিয়ে ভাঙাচ্ছি, নামাজও পড়ছি, যত রকম হারাম কাজ করছি, নামাজও পড়ছি, পরের জায়গা দখল করে নিচ্ছি। ব্যাপারটা একটু এরকম হয়ে যাচ্ছে না, যে আতরও লাগাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে গুও লাগাচ্ছি, এরকম হয়ে যাচ্ছে নাকি? আমি বলি না, আল্লাহ রাসূল হাদিসে বলেছিলেন, কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা আশ-শাহরু, কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা বিজুই। আল্লাহ নবী বলেছিলেন, বহু এমন নামাজি আছে সারা রাত জেগে জেগে তার নামাজ পড়ে, কিন্তু আমি নবী বলছি নামাজ তাদের হয় না, রাত জায়গায় সারা হয়। বহু এমন রোজাদার আছে সারা মাস শুকিয়ে শুকিয়ে রোজা রাখে, কিন্তু আমি নবী বলছি রোজা তাদের হয় না, শুকিয়ে থাকাই সারা হয়। আল্লাহ নবী হাদিস আমি বলেছি, কোন আলেম সাহেবের ক্ষমতা নাই আমার সামনে এসে আমার হাদিসটাকে ক্যান্সেল করে দেবে। আল্লাহ নবী বলছেন নামাজ হয়নি, রোজা হয়নি, তাহলে ব্যাপারটা কি, লুফল কোথায়? এই জায়গাটা গন্ডগোল হয়ে আছে। নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহর ডর হয় দরকার, আল্লাহ মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি নামাজের মধ্যে না থাকে তাহলে হবে না। আল্লাহ বলছেন মহব্বতের সঙ্গে নামাজ পড়ো, মহব্বতের সঙ্গে কোরআন তেলাওয়াত করো, মহব্বতের সঙ্গে রোজা রাখো,
মহব্বতের সঙ্গে হজ করো, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ো, মহব্বতের সঙ্গে মায়ের মুখের দিকে চেয়ে দেখো। সারাদিনের মধ্যে কতবার মায়ের মুখের দিকে চেয়ে দেখছি আমরা, সব হবে না। রাসূল বলছেন মহব্বতের সঙ্গে, আহা আমার জন্মদাতা মা, সেই অন্তর দিয়ে মায়ের মুখের দিকে যখন একবার চেয়ে দেখবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার নামে আমলে আল্লাহ রাসূল বলছেন একটা কবুল হতে সব আল্লাহ পাক লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला ओ रब है जिसने तुझको, ओ रब है जिसने तुझको हमातम करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्ता बताया। अल्लाहुम्मा सल्ले अला ऐ रसूले खुदा, इतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए। अल्लाहुम्मा আল্লাহ নবী আরো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে নিজের বাপ, নিজের ছেলে, আত্মীয় স্বজনের চাইতে, মাল মাতা হাতের চাইতে, জানের চাইতে, কাজে কর্মে বেশি না ভালোবাসা দেখাতে পারছো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মোমেন হতে পারবে না। এবার লাস্টে 15-20 মিনিট একটু ভালোবাসার ব্যাপারে একটু ওয়াজ হোক, যেহেতু এটা মূল আমাদের নামাজের সঙ্গে ইবাদত বন্দেগী আমলের সঙ্গে যদি ভালোবাসা না থাকে মুশকিল। দুনিয়ার ভালোবাসার কথা কিছু বলি, ভালোবাসাটা বোঝার জন্য এর উপর একটা টপিক আছে। অনেক সময় লায়লা মজনু কবিতা পড়ি আমি, আর এইসব কবিতাগুলো আরবিতে, আবার মাদ্রাসায় বিভিন্ন স্কুলে আবার পড়ানো হয় লায়লা মজনু এই আরবি কবিতা। এত ব্যাকরণ আছে আরবি আদব শিখতে গেলে, আরবি ব্যাকরণ শিখতে গেলে এটা একদম পড়াবি। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা ওয়াকাব্বিলু যাল জিদারে যাল জিদারা, আমা হুব্বুদ দিয়ারে কদ শাগফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। যে ঘরে লাইলাকে বন্দি করে রাখা হয়েছিল, ওই ঘরের যে চারিদিকে মাটির পাঁচিল ছিল, ওই মাটির পাঁচিলে এসে লাইলার দেওয়ানা আশিক মজনু নিজের ঠোঁট দিয়ে চুমু খেতে আরম্ভ করে দিল। ওই সমস্ত ধুলো বাড়িগুলোকে নিজের শরীরে মুখে মাখতে আরম্ভ করে দিল। দুনিয়ার ভালোবাসার কথা বলছে, এখানে সুবহানাল্লাহ যেন বলবেন না, যেখানে বলার সেটা আপনারা বুঝতে পারবেন।
এটা দুনিয়ার ভালোবাসা। মজনুকে বলা হয়েছিল, এ মজনু, তুমি একটা সামান্য মেয়ে ছেলের মহাব্বতে পড়ে আজকে মাটির পাঁচিরে কেন চৌকাচ্ছ, ধুলো বালি গুলো কেন মুখে মাখছো? মজনু বলেছিল, ওমা হুব্বুদ দিয়ারে কদ শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। দুনিয়ার মানুষ, জগতের মানুষ, এই ভালোবাসার ব্যাপারটা তোমরা বুঝবে না, এর লীলা খেলা তোমরা বুঝবে না, জ্ঞান তোমাদের নাই। ওই ঘরে আমার লাইলাকে বন্দি করে রাখা হয়েছে, ওই ঘরের সঙ্গে আর ওই পাঁচিরের সঙ্গে আর আমার লাইলার সঙ্গে একটা সম্পর্ক সম্বন্ধ আছে, নিসবত মুনাসিবত আছে। তাই আমি ওই মাটির পাঁচিরকে চৌকাচ্ছি, মানে হাকিকাতে কিন্তু আমি আমার লাইলাকে চৌকাচ্ছি। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাকের সাহাবা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়ে আপনারা জানেন একটা চক্কর দিয়ে দোয়া পড়ে এই খানায় কাবার দেয়ালে হাজরে আসওয়াদ পাথরটা সেটিং করা আছে, হোয়াইট গোল্ড সাদা সোনা ফ্রেমের উপরে লাগানো আছে, ওইখানে ঠোঁট দিয়ে একটা চুমু খেতে হয়, 7 চক্করে 7টা চুমু। আমি আপনাকে দিতে পারবো। এত ভিড়, লক্ষ লক্ষ মানুষের ওখানে দাঁড়িয়ে থাকলে আপনি দেখবেন যে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে, মানে বুড়ো মানুষ, হার্টের যাদের রোগ আছে, স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। তাই মশলায় আছে আপনি একটা চক্কর দেবেন, একতলা, দুতলা, তিনতলা তওয়াফ হচ্ছে, একটা চক্কর দিয়ে যখন হাজরে আসওয়াদ পাথরের টানাটানি যখন হবেন, দেখবেন সবুজ রঙের লাইট ফিট করা আছে বাচ্চার তরফ থেকে। ওই সবুজ রঙের লাইটের টানাটানি হলে আপনি দূর থেকে হাত দিয়ে এইরকম মাথা করে চুমু খাবেন, আল্লাহ পাক আপনার নামায়ে আমলে হাজরে আসওয়াদ পাথরের চুমু খাওয়ার সব লিখে দেবেন, আপনার আমার গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবেন। নিয়ম যখন আছে, বেয়াদবি করার কি দরকার? অনেকে দেখেছি চুমু খেয়ে আর বেরোতে পারেনি, খানায় কাবার গিলাফে, খানায় কাবার দেয়ালে পা দিয়ে ধাক্কা মেরে, লোকের মাথার উপর দিয়ে ধাক্কা মেরে ভাবে চুমু খেয়ে বেরিয়ে আসছে, দরকার কি? কিন্তু তখনকার যুগে তো অত ভিড় হতো না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে ফাঁকা ফাঁকা, তাই একটা চক্কর দিয়ে সে খানায় কাবায় ঠোঁট দিয়ে ঠিক চুমু খাবেন, চুমু খেতে যাবেন, এই মতো অবস্থায় ঠোঁটটাকে সরিয়ে নিয়েছেন, সরিয়ে নিয়ে বলছেন, হ্যাঁ হাজরে আসওয়াদ পাথর, আমি তোমাকে চুমা খাবো না, ইন্নাকা হাজারুন লা ইয়ানফাউ ওয়া লা তাদুররু, তুমি সামান্য একটা পাথর, কারোর ভালো করতে পারবে না, কারোর খারাপ করতে পারবে না। আমি ওমর, তুমি পাথরকে চুমু খাও না। তোমার মতন কত পাথর খানায় কাবার ভিতরে ছিল, আল্লাহ বললেন সব ফেলে দাও। দুটো পাথরকে রেখে দাও, একটা হচ্ছে হাজরে আসওয়াদ, আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। যে পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করেছিলেন, যে পাথরটা মুলতাজিমের সামনে, খানায় কাবার দরজার সামনে সোনার খাঁচার মধ্যে রাখা আছে, মাকামে ইব্রাহিম, যে পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা আল্লাহর হুকুমে নির্মাণ করেছিলেন। যখন গাঁথতে গাঁথতে যখন পাথর উঁচু হয়ে যাচ্ছিল আর লাগাল পাচ্ছিলেন না, আল্লাহর হুকুমে ওই পাথরটা সেই সময়ে লিফটের মতন উঁচু হয়ে যাচ্ছিল। আমার ভাইরা, খানায় কাবা যখন নির্মাণ করা হয়ে গেল, ওই পাথরটার হয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন,
আল্লাহ আপনার হুকুমে খানায় কাবা তৈরি করার কাজ আমার শেষ হয়ে গেছে, নির্মাণ করা হয়ে গেছে। খানায় কাবা নির্মাণ করার মজুরি আমাকে দিতে হবে, ওজরাত মজুরি দিতে হবে। আল্লাহ পাক সেই সময় বললেন, আয় আমার হাবিব, আয় ইব্রাহিম খলিলুল্লাহ, আয় আমার দোস্ত ইব্রাহিম, আপনার কি মজুরি চাই? ওই পাথরটার হয়ে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ মজুরি হিসাবে আমি চাইব আমার খানদান থেকে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করতে হবে। কিয়ামতের মহামাঠ মহাময়দানে প্রত্যেকটা নবীদের যখন বংশ পরিচয় জিজ্ঞাসা করা হবে, সেই সময় যেন আমি মুহাম্মাদের দাদা বলে পরিচয় দিতে পারি। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তোমার দোয়াকে আমি কবুল করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কয়েক হাজার পাথরের উপরে পা রেখেছিলেন, কিন্তু কোনো জায়গায় পায়ের নিশানা পড়ে নাই। কিন্তু যে পাথরটার উপরে দাঁড়িয়ে আল্লাহ নবীর পায়দাশের কথা বলেছিলেন, খানায় কাবা নির্মাণ করেছিলেন, ওই পাথরটাকে আল্লাহ পাক মনের মতো নরম করে দিয়েছিলেন, কাদার মতো নরম করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পায়ের নিশানা বানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ওটা মুলতাজিমের সামনে রেখে দাও। একটা হজের রুকনের মধ্যে, মেন রুকনের মধ্যে ঢুকিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত কোটি কোটি যত হাজী সাহেবরা যাবে ছাত্রা চক্র দিয়ে ওই মাকাম ইব্রাহিম পাথরটাকে সামনে রেখে যদি দুরাকাত নামাজ না পড়ে, আমি আল্লাহ তাদের হজকে কবুল করব না। আমার ভাইরা, আল্লাহ বলে এটাকে রেখে দাও, আর হাজ্জে আসওয়াদ পাথরটাকে রেখে দাও। ওমর ফারুক চুমু খেতে গিয়ে মুখটাকে সরিয়ে নিয়েছেন, বলছেন, আমি সামান্য পাথর, তোমাকে আমি চুমু খাবো না। এই কথা বলে কিছুক্ষণ পরে আবার চপচপ চপচপ করে কাঁদতে কাঁদতে বলেছেন, এ হাজ্জে আসওয়াদ পাথর, আমি ওমর তোমাকে চুমু খাবো, আমি ওমর তোমাকে চুমু খাবো। আমি ওমর কেন? আমি ওমরের ঘাড় তোমাকে চুমু খাবে। কারণ এই চামড়ার চোখে বিশ্ব নবীকে, আল্লাহর হাবিবকে আমি দেখেছি। ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাব্বিলু মা কাব্বালতুকা। আমি ওমর চামড়ার চোখে আমার হাবিবকে দেখেছি নিজের ঠোঁট দিয়ে তোমার গায়ে চুমু খেতে। আমার হাবিবের ঠোঁটের ছোঁয়া তোমার উপরে আছে, আমার হাবিবের ঠোঁটের নিশানা তোমার উপরে আছে। আমি ওমর কেন? আমি ওমরের ঘাড় তোমাকে চুমু খাবে। আমার ভাইরা, মজনু বলেছিল, ওই ঘরে আমার লাইলাকে বন্দি করে রাখা হয়েছে, ওই ঘরের সঙ্গে আর ওই পাঁচিলের সঙ্গে আমার লাইলার একটা সম্পর্ক আছে। তাই আমি মজনু ওই পাঁচিলকে চুমু খাচ্ছি, মানে হাকিকাতে কিন্তু আমি আমার লাইলাকে চুমু খাচ্ছি। আর ওমর ফারুক বলেছিলেন, ওই পাথরে আমার হাবিব চুমু খেয়েছিলেন, আমার হাবিবের ঠোঁটে ছোঁয়া আছে, ওই পাথরকে চুমা খাওয়া মানে আমার হাবিবকে চুমা খাওয়া। আমার ভাইরা, যারা আল্লাহকে ভালোবেসেছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন, তারা সব কবরের মানুষ হয়ে গেছে, তারা আর দুনিয়ার বুকে কেউ বেঁচে নাই। আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহকে ভালোবেসেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আরশে আজিমের উপরে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে গোসল করিয়েছিলেন। ভালোবেসেছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ বিন মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মালিক বিন সিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে আল্লাহর নবীর রক্তগুলোকে চুষে চুষে খেয়ে নিয়েছিলেন। আল্লাহ নবী লোহার হেলমেট পরে নিজে যুদ্ধ পরিচালনা করছিলেন, নিজের তলোয়ার নিয়ে ঢাল নিয়ে যুদ্ধ পরিচালনা করছিলেন। উহুদের ময়দানে যখন একটা তীর এসে আল্লাহ নবীর কপালের মধ্যে গেঁথে গেল, তীরের নৌকাটা লোহার হেলমেট বের করে আল্লাহ নবীর কপালের মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবীর কপাল থেকে রক্ত খুন সেদিন গড়াতে গড়াতে, নাকের ডগা দিয়ে রক্ত গড়াতে গড়াতে, ঠোঁটের ওপর দিয়ে রক্ত গড়াতে গড়াতে, দাড়ি দিয়ে টপ 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 করে পড়ছিল। আমার রাসূল পাকের চাপা, আমার রাসূল পাকের পাগল মালিক বিন সিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আল্লাহ নবী দাঁড়িয়ে নিজের গালটাকে হাঁ করে দিয়ে দিয়েছিলেন। আর আল্লাহ নবীর রক্তগুলো টপ টপ করে পড়ছিল, চুষে 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 গিলে গিলে খেয়ে নিচ্ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ নবী সেদিন ফতোয়া দেন নাই, কথা বলেন নাই। এই মালিক বিন সিনার, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে রক্তকে খুনকে হারাম করেছেন। আমি নবীর হারাম রক্ত হারাম খুন কেন পান করছো তুমি, একথা বলেন নাই। আল্লাহ নবী সেদিন ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে মালিক বিন সিনারের মুখের দিকে চেয়ে বলেছিলেন, হ্যাঁ মালিক বিন সিনার, আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খুন আজকে তুই পান করে নিয়ে যাও। তোমার শরীরের শিরা উপশিরার মধ্যে, শরীরের ধমনীর মধ্যে আমি নবী মুহাম্মদের রক্ত আজকে প্রবেশ করে গিয়েছে। যাও যাও, আমি নবী বলছি আজকের দিন থেকে আল্লাহ পাক তোমার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আমার ভাইরা, মালিক বিন সিনার আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। হযরত ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিম আসসালাতু সালাম, ভাই 20টা সাহাবার ভালোবাসার কথা বলেছি। 76 হাদিস থেকে একটা একটা করে ভালোবাসার কথা বলবো, 6 ঘন্টা সময় লাগবে, তাও শেষ হবে না। অনেক যে বলি, অত না হলো 4 ঘন্টা 4.5 ঘন্টা আলোচনায় বাংলাদেশে করে এলাম। আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। এই মেয়েদের ভালোবাসার কথা বলবো, 76 হাদিস থেকে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগবে, শেষ হবে না। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। ইন্তেকালের পরে আমি আজ অনেক জায়গায় বলি, আপনারা শুনতেও পারেন, ইন্তেকালের পরে আল্লাহর নবী 2 দিন কি 3 দিন হবে কাঁচা কবর মোবারক। আর কি ফাতেমার ঘরে মূল লাগে, কিসের খাওয়া কিসের দাওয়া। আব্বা জানের কবরের ধারে বসে বসে রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, কবরের দিকে চেয়ে আছে। আব্বা জানের কত মহব্বতের কথা, ভালোবাসার কথা, সুখ
চোখের কথা বেটি ফাতেমার মনে পড়ছে, আর থাকতে পারলেন না, বসে থাকতে থাকতে কাঁচা কবরের মধ্যে একটা হাত ঢুকিয়ে দিয়েছিলেন। একটা ঢুকিয়ে দিয়ে বাজারের কবরের এক মুঠো মাটি নিয়ে আসমানের দিকে তুলে ধরে নিজের তরফ থেকে বানিয়ে আরবিতে 4 লাইন কবিতা পড়েছিলেন। কবিতাটা তারিখুল খামিসের মধ্যে লেখা আছে। বিহারে বকরির লেখা কিতাব এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে পাবেন, তারিখুল খামিস ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন, ফুটফা শরীফের টাইটেল মাদ্রাসা আছে এবং মেজর হুজুর কিবলার লাইব্রেরিতে আছে। তারিখুল খামিসের মধ্যে 2 লাইন এই কবিতাটা লেখা আছে। আম্মাজান মোটো নিয়ে মাটি নিয়ে সেদিন বলেছিলেন, আব্বাজানের কবরের কাটা মাটি নিয়ে আরবিতে 4 লাইন কবিতা পড়েছিলেন। মাজালামান শাম্মা তুরবাতা আহমদা আল্লাহ ইয়াশুম্মা মাদিজ জামানে গাওয়ালিয়া সুবতাইয়া متاعب لو أنها ثبت على الأيام سرنا لياليا أمّاজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আব্বাজানের কবরের ধারে বসে কাঁচা মাটি নিয়ে বলেছিলেন, দুনিয়ার মানুষ, জগতের মানুষ, আজকে 3 দিন হয়ে গেল আমার আব্বাজান আমি ফাতেমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আচ্ছা আমি ফাতেমা, আমার উপরে কত বড় কষ্ট এসেছে, কত বড় ব্যথা এসেছে, কত বড় মুসিবত এসেছে, দুনিয়ার মানুষ তোমরা মোটি জানো না। এই কষ্ট, এই ব্যথা বেদনা যদি আজকে দিনের আলোর উপরে আসতো, দিনের আলো অন্ধকার হয়ে যেত, আর আমার হাতের মুঠোর মধ্যে আমার আব্বাজানের কবরের এক মুঠো মাটি আছে, এই মাটির আল্লাহ পাক কি ফজিলত, কি দরজা, কি মর্তবা এনায়েত করেছেন, দুনিয়ার মানুষ তোমরা মোটি জানো না। এই মাটিটা যদি একবার তোমরা নিজের নাকের কাছে ধরো, আর দুনিয়ার মানুষ তোমাদেরকে মিশকাম বা আতর বা কোনো খুশবু তোমাদেরকে শুকতে ভালো লাগবে না। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। শুধু তাই নয়, সাহাবারা আল্লাহর নবীর মাথায় পাগড়ি থেকে আরম্ভ করে মাথার টুপি মোবারককে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর ঘাম পাতিনা মোবারককে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর গায়ে জুব্বা মোবারককে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর দাড়ি মোবারককে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর হাতে নাখুন মোবারককে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর পায়ের জুতো মোবারককে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর তসবিহ মোবারককে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর হাতের লাঠি মোবারককে ভালোবেসেছিলেন। এইগুলোর কথা আমি রেওয়াজে বলবো একটা একটা করে, 3 ঘন্টা সময় লাগবে। কুরআন হাদিস ভিত্তিক কথা শুনতে কার না ভালো লাগে না? আপনারা বসে বসে শুনছেন, সবাই কি খালি হই হুল্লোড়ে ওয়াজ শুনতে ভালোবাসে নাকি? কোরআন হাদিসের ওয়াজ যদি না শুনবে তাহলে আমাদের চলছে কি করে? বুঝতেছেন, 1 বছর 2 বছর আগে ডায়েরি লেখা হয়ে যাচ্ছে, মোকাররা জলসা নেই, সারা বছরে খুললে 6টা কি 7টা মোকাররা জলসা। তাহলে আজকে 1992 সাল থেকে জলসা করছি, আর এটা 2024 সাল, মানে 33-34 বছর জলসা করছি। তাহলে প্রত্যেক বছরে কারা দাওয়াত করছে? যারা কোরআন হাদিসে জলসা করে তাদের কোনো মান নেই। আমার দাদু মেজো হুজুর আমাকে বলেছে, আমার আব্বাজান বলেছেন, বাবা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, তোমার শান মর্তবা, তোমার ইজ্জত মান সম্মান আল্লাহ বাড়িয়েই নিয়ে যাবে, কোনোদিন কমবে না। কিন্তু আস্তে আস্তে বাড়বেই যাবে, কমবে না। আর না হলে ওই সোডা পানির বোতলের মতন হবে। সোডা পানির বোতল এরকম করে লাড়ালে ফোঁ করে ওঠে, তারপরে নিচে তলিয়ে যায়। প্রথমে 2-4 বছর ধরে ফোঁ করে উঠবে, দেখ কোথায় যে তলিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। মুশকে আনাতকে খুদ বাসাত, নিষ্কাম্বার আতর হবে, খুশবু হবে, মানুষ খুঁজে দেবে। বেজ্জতির কোনো অপরাধ খাবে না, ইজ্জতের রুটি খাবে।
বুঝতে না কথা? ওই সমস্ত টেকনিক, ওই সমস্ত কথা বলার সময় নেই। এ তো ওয়াজ করছি দেখছেন, দরুদ শরীফ পড়াবার সময় হচ্ছে, ওয়াজই তো করে যাচ্ছে। এবার শেষ করে দেবো, নবীকে আল্লাহকে যারা ভালোবেসেছিল তাদের কথা বললাম। নবীকে ভালোবেসেছিল আকাশের চাঁদ, নবীকে ভালোবেসেছিল আকাশের সূর্য, নবীকে ভালোবেসেছিল গাছপালা তরুলতা, আঞ্জাম আখতার নবীকে ভালোবেসেছিল মক্কা শরীফের পাথর কাঁকড় গুলো, নবীকে ভালোবেসেছিল মসজিদ নববীর শুকনা খেজুর গাছের খুঁটিটা। একদম বকল শুরু দেওয়া। আর মওলা রুম রহমতুল্লাহ আলাইহি তার মুসলিমি নবীর মধ্যে কবিতা আকারে এনেছেন। এটা আমার আব্বা হোসেন কেবলা এই ফার্সি কবিতাটা খুব পড়তেন। এই ফার্সি কবিতাটা বলি, আমি সালাম করে দেবো, আজকে আর করবো না। শুকনা খেজুর গাছের খুঁটিটা আল্লাহ নবীর সঙ্গে কথা বলেছিল, নবীকে ভালোবেসেছিল। উস্তুনে হান্নার در ہجر رسول نانمی زد ہم چو ارباب اقول تر تعیر مند اصحاب رسول کچمینا لستو ارض طول گفت پیغم بچ خواہی ایسا تو گفت جانم از فراقت گشت خون مسند من بودم آسمان تافتے بسر منبت مسند ساقتے শুকনো খেজুর গাছের কুটি আল্লাহ নবীকে ভালোবেসে আল্লাহ নবীর সঙ্গে কথা বলেছিল। অনেক সময়ের দরকার। হয়তো সাহাবাদের কথা এদের কথা বললাম, ইমামরা আল্লাহ নবীকে ভালোবাসেন না? আইম্মারা, তাবিন, তাবিনরা, বড় পীর খাজা সাহেব, দাদা হুজুর, পাঁচ হুজুর, তাদের যদি আবার ভালোবাসার কথা, নবীর প্রেমের কথা যদি বলা হয়, তাদের রাত ফিরে যাবা মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার জমিনে কখনো তিনি জুতো পায়ে দিতেন না, খালি পায়ে বেড়াতেন। মদিনার জমিনে শেষ জীবনটা আল্লাহ নবীর হাদিস শরীফ পড়িয়ে পড়িয়ে তারা কেটেছিল। বহু ঘটনা আছে। যাই হোক, বলতে 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 আমি ঘুরিয়েও দেখিনি, মনে হয় 1টা বেজে গেছে নাকি? যাই হোক, 1টা বেজে গেছে, এখন দোয়া হবে, আমাদের নবীর উপরে সালাম পড়ব, দোয়া হবে, কিছু পড়াপড়ি হবে, তওবা হবে, আর সময় লেগে যাবে, বুঝলেন না? আর বেশি লম্বা চড়া করবো না। আছেন, একটু যাওয়ার আগে মহব্বতের সঙ্গে একটু নবীর উপরে সালাম পড়িয়ে নবী